এইচপিভি যে ভ্যাকসিনটা আছে সেটা যদি নেওয়া হয় সেক্ষেত্রে কি ক্যান্সার প্রিভেন্ট কতটা করে? দেখো, এটা বুঝতে হবে তোমাকে। তুমি যেটা বলছো এইচপি ভ্যাকসিন ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ সার্ভাইকাল ক্যান্সার। প্রথম করে সার্ভিক্সটা কি সেটা জানতে হবে। সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে তোমার জরায়ুর মুখ যেটাকে, সেটাকে সার্ভিক্স বলা হয়। অ্যাট দ্য মোমেন্ট আজকে প্রায় 2026-এ বসে আছি, যে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে এইচপিভি হচ্ছে 85-90% কজ করে। এবার সার্ভাইকাল ক্যান্সার এইচপিভি রিলেটেড ইজ দ্য অনলি ভ্যাকসিন প্রিভেন্টেবল ক্যান্সার। মানে যদি ভ্যাকসিনটা অন টাইম নিই তাহলে আমি সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি, মানে হবে না। ঠিক আছে। এবার আমার যে ভ্যাকসিন দেখা যায়, এবার জেনারেলি হচ্ছে কি ভ্যাকসিন যেটা হচ্ছে পলিভ্যালেন্ট মাল্টিভ্যালেন্ট ভ্যাকসিনস গুলো হয়। আমাদের এইচপিভি ইনফেকশন যদি দেখা যায় জেনারেল, মানে আমি এই হলে বসে আছি, যে আমরা বসে আছি, আমি যদি দেখি প্রায় 80% পপুলেশনের মধ্যে কমন একটা ইনফেকশন ওটা। ঠিক আছে। তার মধ্যে ভেরিয়েন্ট 16 and 18 হচ্ছে দ্য মোস্ট কমন কজ অফ সার্ভাইকাল ক্যান্সার। তো আমি যদি অন টাইম এই ভ্যাকসিনগুলো নিয়ে থাকি তাহলে এই ইনফেকশন হওয়ার চান্স কম। ইনফেকশন না হলে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্সটা কমে যায়। এবার যদি আমি এক্সাম্পল যদি ড্র আউট করি, তুমি যদি দেখো যে ইফ ইউ গো টু অস্ট্রেলিয়াতে প্রায় 30 বছর আগে যারা ভ্যাকসিন দিচ্ছে, সেইখানে দেখা যাচ্ছে যে 30 বা 35 ইয়ার্স এর নিচে যে পপুলেশনটা আছে সেই পপুলেশনের মধ্যে কারোর কিন্তু সার্ভাইকাল ক্যান্সার নেই, কেন ওটা ওদের অ্যাজ এ কম্পালসারি অ্যাজ এ স্কুল প্রোগ্রামে নেওয়া আছে, মানে আমাদের পোলিওর মতো। হ্যাঁ। আচ্ছা, এই যে এইচপিভি যে ভ্যাকসিনটা, সেটা কি শুধুমাত্র আপনার সার্ভাইকাল ক্যান্সারের জন্যই প্রযোজ্য, না অন্য ধরনের ক্যান্সার এটা প্রিভেন্ট করে? প্রাইমারিলি যেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার আছে, কিছু ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারের মধ্যে এইচপিভি রিলেটেড হয়, সেগুলো প্রিভেন্ট করে। ঠিক আছে। আর এই ভ্যাকসিনটা কোন বয়সের মধ্যে নেওয়া উচিত? আইডিয়ালি দেখো অনেকগুলো ভেরিয়েন্ট আছে। একটা আছে সার্ভারিক্স, একটা হচ্ছে গার্ডাসিল, একটা আমাদের সার্ভাভ্যাক যেটা আমাদের ইন্ডিয়ান মানে সেরাম ইন্ডিয়া যেটা আছে। বেসিক্যালি আইডিয়াল 9 থেকে 16-র মধ্যে যে এজ গ্রুপ আছে তার মধ্যে ভ্যাকসিনটা নেওয়া বেটার। এটা তোমাকে এটা বোঝানোর জন্য বুঝতে হবে যে কেন আমরা করছি। মানে বেসিক্যালি কি হচ্ছে, আজকালকার এই মানে আমাদের কসমোপলিটন নেচার হয়ে গেছে, সেক্সুয়াল ইন্টারকোর্সের এজটা অনেক কমে গেছে। ঠিক আছে। এবার যেটা হচ্ছে কি, যেহেতু সার্ভাইকাল যে লাইনিং ব্যারিয়ার ইনফেকশন হওয়ার আগে আমাদের ভ্যাকসিনটা হলে বেটার, তো সেই জন্য ফার্স্ট একটার আগে, তো আমরা সেই জন্য 9 থেকে 16-র মধ্যে ভ্যাকসিনটা হয়। এবার অনেক সময় দেখা যায় অ্যাডভান্স এজেও করা হচ্ছে কিন্তু ক্যাচ আপ ভ্যাকসিন কিন্তু নেওয়া যায়, তার তোমার কি বলে এফেক্টিভনেস একটু কম থাকে। মহিলাদের ইরেগুলার পিরিয়ডস এর জন্য কি সার্ভাইকাল ক্যান্সার হওয়ার কারণ হতে পারে? না, বেসিক্যালি তুমি সার্ভাইকাল ক্যান্সার ইরেগুলার পিরিয়ডস বা এক্সট্রা শ্রাব যেটা বা ওভারফ্লো বা সেক্ষেত্রে একটা সিমটম হিসেবে প্রেজেন্ট করতে হয়, ইট ক্যানট বি দ্য কজ। মেন যেটা হয় হচ্ছে কি তোমার মেনস্ট্রুয়াল হাইজিনের জন্য ইনফেকশন হয়, ইনফেকশনের জন্য সার্ভাইকাল ক্যান্সার। তো মেনস্ট্রুয়াল হাইজিনের যদি প্রপার মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন না করা হয়, এইচপিভি ইনফেকশন যদি হয় তাহলে সার্ভাইকাল ক্যান্সার হয়। ইউটেরাস বা ওভারি যদি বাদ দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি আগামী দিনে মহিলাদের লাইফস্টাইলে কোনো এফেক্ট পড়ে? দেখো, এটা ডিপেন্ড করছে কিসের জন্য তুমি রিমুভ করছো। ঠিক আছে। বিনাইন কজেস সেটা আলাদা, ম্যালিগন্যান্সি বা ক্যান্সার যে হচ্ছে, যেখানে ধরো ইউটেরাস ক্যান্সার হচ্ছে বা সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে, ওভেন ক্যান্সার, এটা পার্ট অ্যান্ড প্রোটোকল আমাদের রিমুভ করতে হয়। প্রপারলি যদি ট্রিটমেন্ট করা হয় নর্মাল লাইফস্টাইল হতে পারে। হ্যাঁ, অবভিয়াস নর্মাল লাইফস্টাইলে তুমি যদি মনে করো যে তার মা হওয়ার সম্ভাবনা অবভিয়াসলি থাকে না, যেহেতু ইউটেরাস বাচ্চাচ্ছে। এই গাইনিক ক্যান্সার সার্জারি কি খুব রিস্কি থাকে? না, বেসিক্যালি দেখো তোমার ডিপেন্ড করছে কিসের উপর ডিপেন্ড হচ্ছে। ধরো সার্ভাইকাল বা এন্ডোমেট্রিয়াম মানে জরায়ুর ভেতরে যে ক্যান্সার আছে, সেগুলো প্রপারলি ট্রিটমেন্ট করলে, প্রপার ট্রিটমেন্ট করে তার রিমুভ করা, তার সাথে তার যে গ্রন্থিগুলো আছে সেগুলো রিমুভ করলে ট্রিটমেন্ট কমপ্লিকেটেড না। জেনারেলি হয় যেটা হয় তোমার ধরো অ্যাডভান্স স্টেজে হচ্ছে, সেখানে তখন আমাদের প্ল্যান করা আউট করছে কি আগে আমরা কেমোথেরাপি দিলাম, ধরো ওভারি ক্যান্সারে প্রথমে আমরা কেমোথেরাপি দিলাম, রেসপন্স দেখলাম, তারপর সার্জারি করলাম। ওই সিকোয়েন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমি যদি একটা ক্যান্সার পেশেন্ট আসে, ওভারিয়ান ক্যান্সার আসে, আমি নিতে বলবো না কি আমি সার্জিক্যাল অঙ্কোলজি আমার ইগোতে আছে বলে আমি আগে সার্জারি করবো, সেটা নয়। তোমাকে পার্সোনালাইজ করে প্রপার সেটাকে স্টেজিং ওয়ার্কআপ করে সিকোয়েন্স করে ট্রিটমেন্টটা করতে হবে।